ওয়েলকাম টু ত্রিপলি ম্যাথ। তাহলে আজকে আমরা এখানে একটা সার্কিট দেখতে যাচ্ছি। এই সার্কিটটি খুব সহজে যাতে সমাধান করতে পারি তার জন্য আমরা একটু টাইম নিয়ে দেখব, যাতে করে প্রত্যেকটা জিনিস এখানে ভালো করে বুঝতে পারি। ওয়েলকাম টু ত্রিপলি ম্যাথ। আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ সার্কিট সমাধান করতে যাচ্ছি, যার আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব এই এবি টার্মিনালের। ঠিক আছে, তাহলে খুব সহজে বের করার জন্য আমরা সার্কিটটা ধাপে ধাপে সমাধান করব এবং সহজে চিত্রের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেব। তাহলে একটু টাইম নিয়ে দেখব যাতে করে বুঝতে পারি জিনিসটা। তাহলে চলেন দেখা যাক। এটা যদি হয় বিপ্রান্ত, ঠিক আছে, এটা যদি হয় বিপ্রান্ত, মাঝখানে কোনো রেজিস্ট্যান্স না থাকায় এটাও বিপ্রান্ত। ঠিক আছে, তাহলে এখান থেকে এতটুকু যাই, এখানে যাই 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 যাই, এই জায়গাটাও বিপ্রান্ত। তারপরে এদিকেও কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে এখানেও বিপ্রান্ত। তাহলে এখান থেকে এতটুকু গেলেও এখানেও হবে আমাদের বি প্রান্ত। তাহলে এখানে মাঝখানে একটা রেজিস্টর আসায় এই জায়গাটা আমরা নতুন আরেকটা নাম দিব, সেটা হলো সি প্রান্ত। এখন আমাদের আরেকটু বিষয়টা ভালোভাবে অ্যানালাইসিস করলে তাহলে আমরা আরও ভালোভাবে জিনিসটা বুঝতে পারবো। আমরা এতটুকুই করে ফেলতে পারবো, কিন্তু আমরা চাইবো সহজে কীভাবে সমাধানটা করা যায়। দেখুন, ভালোভাবে দেখুন, বি এবং সি এর মাঝখানে এই একটা রেজিস্ট্যান্স, বি এবং সি এর মাঝখানে আরেকটা রেজিস্ট্যান্স। তাহলে দুইটা পয়েন্টের মাঝখানে একাধিক রেজিস্ট্যান্স থাকলে বুঝতে হবে এরা প্যারালালে আছে। কিসে? সমান্তরালে। প্যারালাল মানে সমান্তরাল। তাহলে সার্কিটটাকে আমি সহজ করে দিই আপনাদের জন্য। প্রথমে এ প্রান্তের পর এখানে 7 আছে, এই যে 7, তারপরে আছে কত? 2। তাহলে আমরা এখানে 2 দিব। তাহলে 2 দিলাম। তারপর কি আছে? 2 আছে, তাহলে তাও 2 দিলাম। দেওয়ার পর এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 24। তাহলে এই জায়গাটা থেকে আমরা 24কে আনবো। আনার পর এখানে যদি ভালোভাবে দেখি, এখানে একটা 4 আছে, যেটা 7-এর পর শাখার থেকেই বেরিয়েছে, তাহলে 4। এরপর আমরা এদিকে দেখতে পাচ্ছি একটা 10, তাহলে 10টা আমরা এঁকে ফেলবো। ওকে, তাহলে 10 ওহম গেল গা। এখন এই জায়গাটা আমি কি বলছিলাম, মানে দুইটা প্রান্তের মাঝখানে একাধিক যদি রেজিস্ট্যান্স থাকে তাহলে তারা কিসে আছে? প্যারালালে আছে, মানে সমান্তরালে আছে। তাহলে 12 ওহম 12 ওহম দুইজনকে আমরা সমান্তরালে প্রদর্শন করাবো। তাহলে চলেন 12 12, তাহলে এখানেও 12, এখানেও 12। তাহলে এতটুকু ক্লোজ করে এই জায়গা থেকে আমরা একটা শর্ট পাথ বের করব, যেটার নাম হবে বি প্রান্ত। ওকে, যেটার নাম হবে কি প্রান্ত? বি প্রান্ত। তাহলে আমরা এখানে এই জায়গা বরাবর বি দিয়ে দিব, এই জায়গা বরাবর এ দিয়ে দিব, আর ওই প্রান্তটা সি। এখন আমরা সার্কিটটা সহজে সমাধান করতে পারবো। দেখুন, এই দিক দিয়ে কারেন্ট একটা পথ দিয়ে যাচ্ছে না, তাহলে এই দুইটা রেজিস্ট্যান্স অবশ্যই কি সিরিজে আছে, আর সিরিজে থাকলে রেজিস্ট্যান্স কি হয়? যোগ হয়। তাহলে এটা করব, তাহলে 2 আর 10 যোগ করলে হবে কত? 12। তাহলে এটা করে আমরা পাবো কত? 12 বা 12। তারপর এখানে 24 আছে, সেই 24টাকেও আমরা অঙ্কন করব। তাহলে এখানে 24। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছি 2, ঠিক আছে, তাহলে এই জায়গায় আমরা একটা 2 রেজিস্ট্যান্স লাগিয়ে দিব 2 ওহমের। তারপর এখানে 4 দেখতে পাচ্ছি, তাহলে সেই 4 মহাশয়কেও আমরা লিখে দিব। তারপর এখানে দেখেন 12 এবং 12 এই দুইজন রেজিস্ট্যান্স প্যারালালে আছে। তাহলে প্যারালালে রেজিস্ট্যান্স থাকলে কি করতে হয়? খুব সহজ, আপনি 12কে 12 দিয়ে গুণ করে 12 আর 12 যোগ করবেন। এটা করার আরও সহজ পদ্ধতি আছে। দুইটা রেজিস্ট্যান্স যাদের মান একই, তাদের যদি প্যারালাল সমাধান চান তাহলে যে কোনো একটা রেজিস্ট্যান্সের অর্ধেক মান বের করে ফেলেন, মানে 12, এটারও 12। তাহলে দুইটার মানে যেহেতু 12, তাহলে এরা প্যারালালে আছে। এখন এদের মান প্যারালাল করলে রেজিস্ট্যান্সের মান হবে 6। আপনি উপরেরটা সমাধান করলেও 6 পাবেন। দেখেন, তাহলে এই 6 রেজিস্ট্যান্সটা আমরা এখানে সংযুক্ত করে দিলাম। তারপর আর কিছুই দেখতে পাচ্ছি না, এদিকে একটা 7 দেখতে পাচ্ছি, ওই জিনিসটাকে আমরা সমাধান আকারে লিখে নেব। তাহলে এখানে সংযোগ করলাম, এখানে বি প্রান্ত, এখানে এ প্রান্ত। তাহলে এই জায়গা থেকে সহজেই সমাধান করতে পারতেছি। দেখুন ভালোভাবে, এই দিক দিয়ে পথ একটা, তাহলে এই 4 এই 6 যোগ হবে। তাহলে 4 আর 6 যোগ করলে কত হবে? 10 হবে। তাহলে 7 আছে, 7 মহাশয় থাকুক। তারপর 4 আর 6 যোগ করলে হয় 10, 10 লিখবো। তারপরে কি আছে? 2 আছে, তাহলে 2কে লিখবো। লেখার পর এখানে দেখেন এই 24 এবং 12, 24-এর 2 মাথা মানে 2 হাত এবং 12-এর 2 হাত একে অপরের সাথে লেগে আছে না, তার মানে এরা প্যারালালে আছে, ঠিক এই 12 12 এর মতো।
তাহলে 24-এর দুই মাথা 12-এর দুই মাথার সাথে প্যারালালে আছে, বুঝতে পারলাম কারণ তাদের দুই মাথা আরেকজনের দুই মাথার সাথে লেগে আছে। তাহলে 24 এবং 12-এর প্যারালাল মানটা কীভাবে বের করবেন সেটা দেখাই। 24 এবং 12-এর প্যারালাল মান যদি আমরা বের করতে চাই, 24-এর সাথে 12 গুণ করবেন, 24-এর সাথে 12 যোগ করবেন ভাগ দিয়ে, মানে গুণফলকে যোগফল দিয়ে ভাগ করব। তাহলে এটা যদি সমাধান করি তাহলে 24-এর সাথে 12 গুণ করলে হয় 288, আর 24 আর 12 যোগ করলে হয় 36। এটা যদি ভাগ করেন তাহলে আনসার পাবেন 8। তাহলে এখান থেকে সমাধান কি পাইলাম, শুধু 8। ঠিক আছে, এই জায়গাটাতে আমরা কি লিখব, 8। তাহলে এটা এ প্রান্ত, এটা বি প্রান্ত। তাহলে চিত্রের মাধ্যমে আমরা এগোচ্ছি। এখন দেখুন এই পথটা একটা না, যদি পথ একটা হয় ওখানের মধ্যে রেজিস্ট্যান্স লাগা থাকে তাহলে আমাদের বুঝতে হবে এরা কিসে আছে, সিরিজে আছে, আর সিরিজে থাকলে রেজিস্ট্যান্স যোগ হয়। তাহলে 2 এবং 8 যোগ হবে, তাহলে 2 এবং 8 যোগ হয়ে কত হয়ে যাবে, 10 হয়ে যাবে। ওকে, তারপর আবার এখানে একটা 10 আছে না, তাহলে এই 10 মহাশয়কেও আমরা লিখব। তারপর এখানে 7 আছে, তাহলে 7 মহাশয়কেও লিখব। তারপর এটাকে আমরা বি প্রান্ত নিচে দিয়ে দিব, উপরে এ প্রান্ত দিব। তাহলে এখন দেখেন টেনের দুই মাথা, এই টেনের দুই মাথা এই টেনের দুই মাথার সাথে লাগানো, তার মানে খুব সহজ, এরা প্যারালালে আছে। তাহলে প্যারালালে থাকলে কি করতে হবে, তাদের সমাধানটা হলো 10 গুণ 10 ভাগ 10 যোগ 10। এটা সহজ। আরও বলতে গেলে যদি একই মানের রেজিস্ট্যান্স প্যারালালে সংযোগ থাকে তাদের সমাধান হবে তাদের অর্ধেক, মানে 10-এর অর্ধেক কত, 5। তাহলে এদের যদি সমাধান করি 10-এর অর্ধেক, এরা দুইজনে মিলে একটা হয়ে আনসার আসবে 5। অতিরিক্ত করে এখানে 7 আছে, তাহলে 7 রেজিস্ট্যান্সকে আমরা এখানে লাগিয়ে দিব। ক্লিয়ার? তারপর এদিক থেকে আমরা এখানে এ প্রান্ত, এখানে বি প্রান্ত, এতটুকু বুঝতে পারছি। তাহলে পথ যেহেতু একটা হয়ে গেছে তাহলে এরা সিরিজে আছে, সিরিজে থাকলে যোগ হয়। তাহলে 7 আর 5 যোগ করলে হবে 12। তাহলে 12 ওহম হবে আমাদের আর এ বি এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে 12 ওহম।